ভিডিও তৈরি করতে গেলে লোয়ার থার্ড কিন্তু অবশ্যই লাগবে। আর আপনারা যারা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করেন তারা নিশ্চয়ই জানেন, যখন প্রিমিয়ার প্রোতে আপনি লোয়ার থার্ড নিয়ে কাজ করবেন, এসেনশিয়াল গ্রাফিক প্যানেল থেকে কিন্তু আপনার টেমপ্লেট ব্যবহার করে সেই লোয়ার থার্ডগুলো আসলে ইউজ করতে হবে। তো সেই লোয়ার থার্ডগুলো তৈরি করার অন্যতম একটা উপায় হলো আফটার এফেক্টস ব্যবহার করা। তো এখন এই আফটার এফেক্টস কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, অনেকে ভয় করি, কিংবা আমাদের যে কম্পিউটার রয়েছে সেটা আফটার এফেক্টস আসলে চালাতে ক্যাপাবল না। এর জন্য আমরা সেই টেমপ্লেটগুলো নিজেদের মতন করে তৈরি করতে পারি না, অন্যদের টেমপ্লেটের উপর ডিপেন্ড করতে হয়। তবে আজকে আমি আপনাদেরকে যে ওয়ে দেখাবো, এই ওয়েটা ফলো করে আপনি প্রিমিয়ার প্রোতে আপনার যে এসেনশিয়াল গ্রাফিক টেমপ্লেট রয়েছে, মগার টেমপ্লেট, সেটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আজকে আমরা সেটাই দেখে নেবো। আমরা যদি প্রিমিয়ার প্রোতে যাই, এখানে কিন্তু নতুন একটা ডকুমেন্ট আমি অলরেডি তৈরি করে নিয়েছি। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেমে যাব। দেন আমরা যদি চলে যাই সিকোয়েন্সে, এখান থেকে একটা সিকোয়েন্স আমরা তৈরি করে ফেলবো। তো আমাদের যে সিকোয়েন্সের ফ্রেম রেট সেটা আমরা 30 রাখবো। দেন ওকে দিয়ে দিলাম, সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। এখন আমাদের যে টেমপ্লেটটা আমরা তৈরি করবো, এই টেমপ্লেটটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই দরকার আসলে একটা লোয়ার থার্ড টেমপ্লেট তৈরি করবো, নামের টেমপ্লেট। যেরকম নিচ থেকে একটা অ্যানিমেশন আসবে, জেমস প্রিন্স নামে একটা নাম আসবে, অ্যাগেন সেটা চলে যাবে, সেরকম একটা টেমপ্লেট আসলে আমরা তৈরি করবো। তো এখন যেটা করতে হবে, আমাদের এটা আসলে ডিউরেশন কতটুকু চাই সেটাকে সেট করে নিলাম। আমি 5 সেকেন্ডের একটা ডিউরেশন চাই। অ্যান্ড দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো, জাস্ট লাইক দ্যাট। হয়ে গেল আমাদের রেক্ট্যাঙ্গেল। এখন এইটাকে আমরা পজিশন করব। এই মিডল যে অপশন আছে এটাকে যদি ক্লিক করি তাহলে এটা পজিশন হয়ে গেল এদিকে। অ্যান্ড এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা জাস্ট যে 5 সেকেন্ড বরাবর এটাকে নিয়ে এসেছিলাম টাইমলাইন, সেই বরাবর এটাকে রেখে দিলাম। তাহলে আমাদের টোটাল যে ডিউরেশন এটার 5 সেকেন্ডের হয়ে গেল। এবার এটার উপর একটা টেক্সট বসাবো, যেখানে আমার নামটা লেখা থাকবে। টেক্সটের জন্য যেটা করবো, আপনারা চাইলে কিন্তু এটা কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে ক্লিক করে এসেনশিয়াল গ্রাফিক্স যে অপশন রয়েছে এখান থেকে আপনার যে কালার দেবেন সেই কালারটাই কিন্তু হয়ে যাবে। তো আমি এই কালারটাই রাখলাম। আর যদি আপনাদের এসেনশিয়াল গ্রাফিক্স যে অপশন, সেই অপশনটা না থেকে থাকে, উইন্ডোজে যাবেন, দেন এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স। অনেকে আবার বলবেন আপনারটাই নেই। যদি না থেকে থাকে তাহলে আপনি অনেক পুরনো ভার্সন ব্যবহার করছেন প্রিমিয়ার প্রো, সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রোটা আপগ্রেড করতে হবে। আমি এখানে 2021 ভার্সন সেটা ব্যবহার করছি। তো এখন যেটা করবো, এখানে টেক্সটটা আমাদের লিখতে হবে। টেক্সট লেখার জন্য এখানে আপনারা টেক্সটের একটা অপশন কিন্তু পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করলাম, দেন এখানে আমি জাস্ট লিখলাম আমার নাম, জেমস প্রিন্স। তো আপনারা এটাকে সিলেক্ট করে দেন, আপনাদের পছন্দের যে কোনো ফন্ট দিয়ে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলেই হবে। আমি বেভাস নিউ যে ফন্ট আছে সেটাকে ব্যবহার করব। এবার আমার টেক্সটটাকে আমি এখানে পজিশন করে দিলাম, অ্যান্ড এটাকে আমি সেন্টারাইজ করে দেবো, অ্যান্ড সেন্টার অ্যালাইন করে দেবো। আর নিচের যদি আমার এই শেপটাকে অ্যাডজাস্ট করার দরকার হয়, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড টেক্সটটাকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। সো সব কিছু মিডল বরাবর হয়ে গেল। এবার এই দুইটা জিনিসকে আমি একটা ফোল্ডারে রাখবো। এসেনশিয়াল গ্রাফিক টেমপ্লেটে দেখবেন দুইটা জিনিসই কিন্তু আপনার আলাদা আলাদা আকারে আছে। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব, অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে এই ফোল্ডারে দিয়ে দিলাম। অ্যান্ড এই ফোল্ডারের যে নাম, সেই নামটাকে আমি রিনেম করে দেব নেইমে, দেন ওকে দিয়ে দিলাম। তাহলে এই দুইটা কিন্তু এই ফোল্ডারে চলে গেল। এখন আরেকটা নতুন আমাদের শেপ তৈরি করতে হবে। এখান থেকে আবার শেপ লেয়ারে যাব, রেক্ট্যাঙ্গেল টুল নেব, এবং এই শেপটা আমাদের যে প্রিভিয়াস শেপ সেটা থেকে একটু বড় তৈরি করব, এবং এই শেপটাকে আমাদের প্রিভিয়াস শেপের জাস্ট একটু নিচের দিকে এইভাবে দিয়ে দেব। দেন এটাকে সেন্টার্স অ্যালাইন করে দিলাম। এখন খুব ইন্টারেস্টিং একটা কাজ করব, সেটা হলো এই শেপটাকে আমরা মাস্ক হিসেবে ব্যবহার করব। মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য এসেনশিয়াল গ্রাফিক্স যে আমাদের প্যানেল রয়েছে, এখানে মাস্ক উইথ শেপ নামে একটা অপশন পাবেন। এটার উপরে ক্লিক করলে এটা কিন্তু মাস্ক হয়ে গেল। এখন যেটা করব, সবকিছু কিন্তু আমাদের ঢেকে গিয়েছে। আমাদের যদি এটাকে ইনভার্ট করে দেই, তাহলে এটার বাইরের যে অংশগুলো সেটা আমরা শুধু দেখতে পারবো, আমরা যেটা চাচ্ছি। তো এটাকে আমরা এইভাবে ইনভার্ট করে দিলাম। এবার অ্যানিমেশনের পালা। অ্যানিমেট করার জন্য আমরা ফোল্ডারটিকে সিলেক্ট করব, আগে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম। অ্যান্ড দেন এইখানে ট্রান্সফর্মের ভিতরে আপনারা একটা আইকন দেখতে পাবেন, টগল অ্যানিমেশন। এটার উপরে আমরা ক্লিক করলে এখানে আসলে অ্যানিমেশনের জন্য একটা কি ফ্রেম তৈরি হবে। তো আমরা আগে আমাদের যে এফেক্ট কন্ট্রোল প্যানেল সেখানে চলে যাব, একদম শুরুর দিকে চলে যাব। দেন এটাতে একটা ক্লিক করলাম। তো এখানেই দেখতে পাচ্ছেন আপনার একটা কি ফ্রেম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেন আমি সামনের দিকে চলে আসলাম, মনে করেন এইটুকু অংশে। দেন এখানে আমরা নতুন আরেকটা কি ফ্রেম নিয়ে নিতে পারি, এবং সেটার জন্য আমরা এই জায়গায় যাব, অ্যান্ড দেন এইখান থেকে কি ফ্রেমটা নিয়ে নিলাম। এবার প্রথম কি ফ্রেমে চলে যাব, এবং আমাদের এই শেপ যে ফোল্ডারটা এটাকে নিচের দিকে এরকম দিয়ে দিলাম। কি ফ্রেম দুইটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুইটাকে আমরা ইজ করে দেব। প্রথমটাকে করে দেব ইজ আউট, অ্যান্ড দ্বিতীয়টাকে করে দেব ইজ ইন। তো আমাদের প্রথম যে অ্যানিমেশন সেটা হয়ে গেল। এবার যদি প্লে দিই তাহলে দেখতে পাবো এটা নিচ থেকে সুন্দরভাবে চলে আসছে। এটাকে স্লো করার জন্য আমরা এটার যে ডিস্টেন্স সেটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। এবার যদি প্লে দিই, সুন্দরভাবে চলে আসে। ফার্দার অ্যানিমেশনটাকে আরেকটু কাস্টম করার জন্য এখানে যে অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করব। দেন এইখান থেকে এই গ্রাফটাকে আমরা এডিট করব। গ্রাফ এডিট করার জন্য আমি জাস্ট এটাকে একটু বড় করে নিলাম, অ্যান্ড দেন
হয়ে গেল আমাদের এই জায়গার অ্যানিমেশনটা। এবার আমাদের আউট অ্যানিমেশনটা তৈরি করব। অ্যাগেইন আমরা এই পজিশনে গিয়ে একটা কি ফ্রেম নিব, এখান থেকে কি ফ্রেমটা নিয়ে নিলাম অ্যান্ড আমরা লাস্টের পজিশনে যাব এবং এই লাস্টের পজিশন থেকে আমরা আরেকটা কি ফ্রেম নেব এবং এইখানে আমাদের অ্যাগেইন এটাকে নিচের দিকে নিয়ে যাব। তো আমাদের অ্যানিমেশনটা যদি দেখি এরকম একটা অ্যানিমেশন পাচ্ছি। সো আপনারা যদি চান এটাকে গ্রাফ এডিটর ব্যবহার করে কিন্তু আপনারা আরও ফার্দার অ্যানিমেট করতে পারেন। তো হয়ে গেল। এবার মনে করেন এইটাকে আপনি টেমপ্লেট হিসাবে আসলে এক্সপোর্ট করবেন, যাতে পরবর্তী কোনো প্রজেক্টে যখন কাজ করবেন বারবার আপনাকে এই সেম কাজটা করতে না হয়। তো সেটার জন্য যেটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে আমাদের গ্রাফিক্স প্যানেলে অ্যান্ড দেন এক্সপোর্ট অ্যাজ এ মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এটা সিলেক্ট করতে হবে। তার আগে মনে রাখতে হবে এই যে আমাদের লেয়ারটা, এই লেয়ারটা যেন সিলেক্ট করা থাকে আপনার, যেটা এতক্ষণ আমরা কাজ করেছি। তো আমরা যদি গ্রাফিক্সে যাই, দেন এক্সপোর্ট অ্যাজ এ মোশন গ্রাফিক্স টেমপ্লেট অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা নাম দিয়ে দেবো। এটার নাম দিয়ে দিলাম জেমস লোয়ার থার্ড অ্যান্ড এটাকে আমি কোথায় সেভ করতে চাই সেই ফোল্ডারটাকেও আমি সিলেক্ট করে এখান থেকে দিতে পারি। আমরা যদি ব্রাউজে যাই, দেন মনে করেন ডেস্কটপে যাব, এখানে আমি যদি সেভ করতে চাই সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম অ্যান্ড আমি যদি চাই এটার একটা কিওয়ার্ড অ্যাড করে দিতে পারি যাতে আমরা খুব সহজে এটাকে খুঁজে পাই। দেন ওকে দিয়ে দিলাম। আমাদের এটা কিন্তু এবার এক্সপোর্ট হয়ে গেল। আমি যদি ডেস্কটপে চলে যাই এবং আপনাদেরকে দেখাই, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন জেমস লোয়ার থার্ড .mogart নামে একটা ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার মনে করেন আমি এই প্রজেক্টটা ক্লোজ করে দেব। আমার প্রিভিয়াস কোনো প্রজেক্ট আমি এখান থেকে ওপেন করলাম। তো মনে করেন এই প্রজেক্টে আমি ওই লোয়ার থার্ডটা ব্যবহার করব। তো এসেনশিয়াল গ্রাফিক যে আমাদের অপশন রয়েছে এখানে চলে যাব। এখানে আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে। এখানে যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন আপনার লোকাল ড্রাইভে থাকা যে মোগার্ট ফাইল রয়েছে সেগুলোকে। ক্লিক করলাম, দেন কোন জায়গায় আছে, ডেস্কটপে আছে, আমি সেটাকে সিলেক্ট করব, ওপেন দেব, তাহলে ইম্পোর্ট হয়ে গেল। এবার সার্চ দিব, আমি যে নামে আসলে কিওয়ার্ড দিয়েছিলাম এটাকে, সেই নামে লিখে সার্চ দেব। তো চলে আসছে এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। যদি প্লে দেই, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লোয়ার থার্ডটা এখানে কাজ করছে অ্যান্ড এটাকে যদি চাই আমরা এবার এডিট করতে পারবো। সিলেক্ট করলেই কিন্তু আগে যে শেপগুলো আমরা তৈরি করেছিলাম, যেভাবে এটাকে অর্গানাইজ করেছিলাম সেভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে এরপরে অন্য কোনো নাম কিন্তু আমরা এখানে টাইপ করে দিলেই হচ্ছে। সো খুব ইজিলি কিন্তু আমরা এটাকে লোয়ার থার্ড হিসেবে ব্যবহার করতে পারবো। আর একটা সুবিধা হলো, আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে এই লোয়ার থার্ডগুলো তৈরি করেন, প্রিমিয়ার প্রোতে যখন কাজ করবেন সেটা খুবই ফাস্ট কাজ করবে। আফটার ইফেক্টস দিয়ে যে আসলে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেটগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু খুব স্লো কাজ করে। এই দিক থেকে এখানে একটা সুবিধা আছে। আর অসুবিধা হলো এখানে আপনি খুব বেশি কাস্টমাইজেশনের সুযোগ পাচ্ছেন না। আফটার ইফেক্টসে আমরা অনেক বেশি সুযোগ পাই, অনেক ইফেক্ট ব্যবহার করতে পারি, কি ফ্রেমিং এর অনেক অপশন রয়েছে, সেই অপশনগুলো আমরা পাচ্ছি না। তবে যারা একদম বিগিনার, শুধুমাত্র প্রিমিয়ার প্রো দিয়ে সবকিছু করতে চান, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ওয়ে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.